শহরের কোলাহল পেরিয়ে আজ আমি এসেছি মেঘনার বুকের মাঝে জন্ম নেওয়া এক জাদুকরী দ্বীপে, মায়াদ্বীপ। এখানে শব্দ নেই, কেবল প্রকৃতিক কথা শোনা যায়। আজ যেখানে থাকবে মেঘনার বুক চিরে জিপের মতো ট্রলারে আমাদেরকে নিয়ে যায় সেই দ্বীপে। পিছনে শহরের কোলাহল, সামনে শুধু পানি আর আকাশ। ট্রলার থেকে নেমেই শান্ত প্রকৃতির আলিঙ্গনে হারিয়ে গেলাম। কিছুক্ষণ হাঁটাহাঁটির পর শুরু হলো আমাদের ফুটবল যুদ্ধ। হাসি, চিৎকার, দৌড় ঝাঁপে পুরো দ্বীপ কেঁপে উঠেছে। খেলা শেষে ক্লান্ত শরীর আর আনন্দভর মন নিয়ে একসাথে ঝাঁপ দিলাম মেঘনার নদীর ঠান্ডা পানিতে। গোসলের পর সবাই মিলে বসি গুল হয়ে। শুরু হয় খাওয়া দাওয়া। তারপর একটুখানি নীরবতা, সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে পড়ে প্রকৃতিক কোলে। কারো চোখে ভাবনা, কারো চোখে প্রশান্তি। আর ঠিক তখনই দূর আকাশে কালো মেঘ। বাতাসের গতি বেড়ে গেল। মেঘনা নদীর রূপ নিল এক ভয়ঙ্করতায়। এক মুহূর্তেই শুরু হলো ঝড়। চারপাশে পানি, হাওয়া আর উত্তেজনার ঢেউ। সেই শান্ত নিরিবিলি প্রকৃতি হঠাৎ করে আমাদের জন্য এক রোমাঞ্চকর চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। এই অভিজ্ঞতা মনে থাকবে বহুদিন। আমরা যাচ্ছি নারায়ণগঞ্জ সোনারগাঁ মুরগাপাড়া বাস স্ট্যান্ড থেকে আনন্দবাজার। আজ আমরা যাচ্ছি নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের মেঘনা ঘাটে নুনেরটেক মায়াদ্বীপে, যেখানে মেঘনার বুকে জেগে উঠেছে এক অপূর্ব চর। সেখানে আজকে আমরা যাচ্ছি, খুব সুন্দর এনজয় হবে। আমাদের সাথে আজকে আছে রিফাত ভাই। কি অবস্থা রিফাত ভাই? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমার কি খবর? এই তো আলহামদুলিল্লাহ। হাসিব ভাই, আমি নাই। কি খবর ভাই? ঠিক আছে, অনেক ভালো। ওকে, চলে এসেছি আনন্দবাজার। এখন আমাদের ঘাটের দিকে যেতে হবে। বর্তমানে আমরা চলে এসেছি হচ্ছে আনন্দবাজার। আনন্দবাজার ঘাট থেকে আমাদেরকে যেতে হবে এই আনন্দবাজারের জেটি ঘাট। এটা হচ্ছে জেটি ঘাট। জেটি ঘাট থেকে নদীর ওই পার আমাদেরকে যেতে হবে। প্রচন্ড চাপা দেওয়ার কারণে একটু মনকে প্রশান্তি দিতে আখের রস খাচ্ছি। লেচু কত করে শো? 500 টাকা শো। ছোট ছোট লিচু 500 টাকা শো। এটাই হচ্ছে আনন্দবাজারের জেটি ঘাট। এই ঘাট থেকে ট্রলারে করে আমাদেরকে ওই নুনেরটেকে যেতে হবে, মানে নুনেরটেক দ্বীপে। ফেরি করে লোকজন চলে আসতেছে। এই ট্রলারগুলো হচ্ছে ওই দ্বীপে ছেড়ে যায়। অলরেডি আমাদের ট্রলার চলে এসেছে। এখন এই ট্রলারে জেটি ঘাট থেকে আমরা রওনা দিব। ট্রলার আমাদের আগে রিজার্ভ করা ছিল। আর যদি এমনিতে লোকালে কেউ আসতে চান সেক্ষেত্রে 10 টাকা করে ভাড়া পড়বে। এ কাকা, এই যে ওপার গেতে কত লাগে এমনিতে লোকালে? হ্যাঁ, 20 টাকা করে। এই যে আমাদের সদস্যবৃন্দ আছে সবাই। এই যে বড় ভাই, কি অবস্থা বড় ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আজকে তো যে গরম, অনেক গরম ভাই। এই যে আইসক্রিম খাচ্ছি। এই যে মনির ভাই আছে। মনির ভাই কি অবস্থা? কি খবর ইমন? এই তো এই কি অবস্থা? হাই। কি অবস্থা ভাই? গরম কম হইলে মনে আর একটু বেশি ভালো লাগতো। হ্যাঁ ঠিক আছে। প্রচন্ড চাপা দেওয়ার কারণে
মনকে একটু প্রশান্তি দিছে আইসক্রিম অলরেডি লেট আমি জাহাঙ্গীর ভাই না আমি নিরাশ, আমি সকাল 9:15-তে এসে উপস্থিত হয়েছি, এখনো টলার ছাড়ে না। প্রচন্ড গরমে জাহাঙ্গীর ভাই হচ্ছে আইসক্রিম খাচ্ছে গরম সেটা বিষয় না, আমরা আনন্দ করব, এটা হচ্ছে বড় বিষয়। মায়াদ্বীপ থেকে ছেড়ে আসা ট্রলার আনন্দবাজার ঘাটে এসে উপস্থিত হয়েছে। এবার ওই পার থেকে আসতে কতক্ষণ সময় লাগে? 1 ঘন্টা বলে লাগে, ঠিক হয়ে আপাতত যাচ্ছি মায়াদ্বীপের উদ্দেশ্যে, আপনারা সবাই আসবেন, সবাইকে আমন্ত্রিত। হ্যাঁ ভালো, খুব উৎসাহ পাচ্ছি, তোমাদের দেখতে আসছি। তোমরাও কিন্তু যাইবে আমাকে দেখতে পটুয়াখালী পর্যটন এলাকায়। ওকে 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 স্যার, ঠিক আছে। আজকে কিরকম এনজয় হবে স্যার? খুব এনজয় হবে, এই জন্য তো চলে আসছি পটুয়াখালী থেকে। এই বলো ভিডিও করো যে একটা বলো কই আইসক্রিম কই আবার ধাক্কা দেয় কেন? বর্তমানে আমরা আনন্দবাজার ঘাট থেকে ছেড়ে যাচ্ছি নুনেরটাকের উদ্দেশ্যে। আমাদের সদস্যবৃন্দ সবাই ওই পাশে দিয়ে আয়ো। সুপ্রিয় দর্শক, আমরা অলরেডি নুনের ট্যাক চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্রাকৃতিক ট্রলারটা আলহামদুলিল্লাহ খুবই ভালো, খুবই আনন্দিত একটা পরিবেশে এসে মনে হইতেছে যে কক্সবাজার আলামিন যে উপরে সেই, আছে সেই, কোনো সেই। শব্দ নাই। সেই হ্যাঁ, আলামিন মাইকেল যে আছে কোনো শব্দ নাই কেন? বর্তমানে আমরা চলে এসেছি আমাদের মূল স্পটে, তাই না ভাই? শুধু গরু আর গরু। এ সবাই একটা সিল হবে, আওয়াজ হবে। কুত্তা পানির নামছে রে, কুত্তা পানির নামছে গরমে। এ পেট কই তোর? হাই গাইস, আমাদের দাদুর সকল কিছুর আয়োজনে দাদুকে স্পেশাল থ্যাঙ্কস। বর্তমানে আমরা সবুজে ঘেরা মায়াদ্বীপে চলে এসেছি। অনেক সুন্দর এই মায়াদ্বীপটা। আমরা কেবল আমাদের ট্রলার থেকে নামলাম, ট্রলার থেকে নামার পরে এরকম একটা মাঠ দেখা যাচ্ছে, এই সুন্দর মাঠ দেখা যাচ্ছে। অবশ্য প্রচণ্ড রোদ, এখন বর্তমানে তাপাদাহ চলতেছে। কি অবস্থা বন্ধু? এই তো বন্ধু ভালো আছে, ভালো আছে। মায়াদ্বীপে এসে কেমন লাগতেছে? মায়াদ্বীপে আইসা ভালো লাগতেছে, কিন্তু ট্রলারের মধ্যে যে পরিমাণ গরম, আমি ভাই খান দৌড়ছিলাম যার কোনো দিন আগুন এই গরমে। বাবা রে বাবা, টিকা থাকাই কষ্ট। এখন আমি একটু প্যান্টটা খুলে লাগে রেডি হয়ে নি খেলতে। ওকে এ হইছে ভাই, কার কার খেলা? আজকে মেয়ের বাপ আর ছেলের বাপ, ঠিক আছে? মেয়ের বাবা আর ছেলের বাবের আজকে খেলা। কি অবস্থা ভাই? খুব ভালো,
মেয়ের বাপ আর ছেলের বাপ। ছেলের বাপ আপনারা কি ছেলের বাপ? ছেলের বাপ রৌদ্র অনেক ছেলের বাপ। হ্যালো হ্যালো ঠিক আছে। ছেলের বাপ নাকি? আলহামদুলিল্লাহ ছেলের বাপ স্যার আছে আমাদের। স্যার কি অবস্থা? অবস্থা যদিও সবকিছু ভালো আছে আমাদের অনুকূলে। আমাদের অলরেডি দুইটা টিম হয়ে গেছে, একটা ছেলে গ্রুপ এবং একটা মেয়ে বাবা গ্রুপ আর কি, একটা ছেলের বাবা গ্রুপ। দুই টিম খুব স্ট্রং দেখা যাচ্ছে, সবারই মোটামুটি পেট ছেট ভারী হয়ে গেছে। তো দেখা যাচ্ছে আজকে পেট ভারী নিয়ে তারা কি পরিস্থিতি করতে পারে আর কি, কেটা তাদের ইজ্জত ধরে রাখতে পারে। আসলে ছেলের বাপের গুরুত্ব বেশি না মেয়ের বাপের গুরুত্ব বেশি, মাঠেও পাওয়া যাবে আজকে। ধন্যবাদ এই স্যারকে। পর্যায়ে আমরা শুরু করতে যাচ্ছি আর কি। ওকে, এই যে মেয়ের বাপ নাকি? মেয়ের বাপ না? আমি মেয়ের বাপ। কি অবস্থা রোল ভাই? মেয়ের বাপ। খেলা হবে মেয়ের বাপ মেয়ের বাপ। ভাগ্যবান ভাগ্যবান। দাঁড়ান একটু হ্যান্ডশেক করে নি। হ্যালো ভালোবাসার বন্ধু, হ্যাঁ আমরা খেলতে আসছি আজকে খেলা, অর্থাৎ ছেলের বাপ মেয়ের বাপ। আমরা আসছি কোথায়? মায়াদ্বীপ। মায়াদ্বীপ কোথায়? আপনি কি মেয়ের বাপ না ছেলের বাপ? আমি ছেলের বাপ, হ্যাঁ তাই খেলবো। এখন খেলার জন্য টস করা হচ্ছে। ছেলের বাপ এবং মেয়ের বাপ। মারার পরে সাপ্লাই। কয় মিনিট করে খেলা? 40 মিনিট। টসে জিতলো ছেলের বাপ, আমরা মেয়ের বাপ। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা জিততে পারি। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই সাহেব, মায়েরা দিবেন আজকে দেখবো মায়ের বাবা কেমন। ঠিক আছে, দেখা যাবে। এটা আপনি যেতে তোমার ভাই আনবো। নুনের টেকে চলে এসেছি। এ হচ্ছে আমাদের অনুষ্ঠানের প্যান্ডেল। কি শুক্রবার? আজকে শুক্রবার নাকি? রবিবার হাই 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 হাই। প্রোগ্রাম তো শুক্রবারে ছিল, প্রোগ্রাম শুক্রবারে ছিল না, এই কারণে মনে হচ্ছে শুক্রবার। এ ভাই, সবাই আমরা এই জায়গায় হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে। এই জায়গায় হচ্ছে রান্না বাড়ার ব্যবস্থা হচ্ছে। কি অবস্থা কাকা? রান্না বাড়ার অবস্থা কিরকম? ভালো ভালো আপনাদের এই এলাকায় জি এলাকার লোকজন কিরকম? ভালো। এই শুক্রবারে ঘুরতে ঘুরতে আসে লোকজন? হ্যাঁ এই যে আন্দা বুঝা জায়গা, হ্যাঁ। আবার জায়গাটা অনেক লোক। আবার কি সিন্ডিকেট আছে নাকি? অনেকে যদি ঘুরতে আসে তাহলে? না না না, এখানে কোনো সিন্ডিকেট নেই। যা যার ইচ্ছে মতো এই যে ফাঁক করতে চুলো দেন না, হ্যাঁ হ্যাঁ। চুলো লয়ে যা যা ফাঁক করে খায়, এই জায়গায় পাক করে না? এই জায়গায় ফাঁক করে। অনেক সুন্দর জায়গা তো। আপনাদের এলাকার লোকজন কিরকম, মানুষজন কিরকম? ভালো। ধন্যবাদ, সবাই ঘুরতে আসবেন এই এলাকায়। আপনার নাম কি কাকা? আমার নাম ইসমাইল বাবুরসি, মোহাম্মদ ইসমাইল বাবুরসি। মোহাম্মদ ইসমাইল বাবুর্চি। জি। ওনার সাথে দেখা করতে পারবেন আসলে। এই যে ডিম ভাজা হচ্ছে এগুলা। এখন আমরা যাব হচ্ছে গোসল করতে। আমরা এখন যাচ্ছি গোসল করতে মেঘনা নদীতে। কি অবস্থা ভাই? এই তো ভাই গোসল করতে যাচ্ছি মেঘনা নদীতে। এত সুন্দর পানি কি করছিলাম? পানি তো খেয়াল আছে। পানি 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 পানি
এখন গোসল করা শেষ, সবাই জামা কাপড় চেঞ্জ করে এখন খাবার দাবার খাবো। কি অবস্থা ভাই? সুপ্রিয় দর্শক, সবুজে ঘেরা মায়াদ্বীপে আমরা এরকম সুইজারল্যান্ডের মতো লাগতেছে। খাওয়া দাওয়া করতেছি দুপুরের খাবার। দুপুরের খাবার মেনু হচ্ছে ভাত, একটা মুরগি, তারপরে ডিম আছে, এটা কি বেগুনি, সালাদ। ওকে, এই যে আমাদের সদস্যবৃন্দরা সবাই। ক্যামেরা অত জোরে নিলে হবে, আস্তে আস্তে ধরতে হয়। কি খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে এখন আমাদের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এই যে আমাদের লুৎফর ভাই। আপনার দিকে স্যার লাঙ্গলবানি ইন্ডোর খেলোয়াড় খেলছিলাম স্যার আগের টিমে আর কি। মোহাম্মদ তানজিন বরপাস আফজাল লোকেশ। আসসালামু আলাইকুম। মোহাম্মদ রহমতুল্লাহ মদনপুর জনাব। আসসালামু আলাইকুম। মোহাম্মদ বিল্লাল হোসেন সদর দপ্তর। গেট লাইনম্যান গেট 2 আনন্দবাজার সাবজে অভিযোগ মোহাম্মদ লিটন মিয়া লাইন গেট 1 পাঁচতলা 7 জনাব। এভারেজ, তবে এভারেজ এরা ভালো। আপনাদের তো শক্ত কয়েকজন আছে। ওদের ক্যাপ্টেন অনেক স্ট্রং। স্যার আমাদের জন্য শুধু দোয়া করে দিলে হবে স্যার, ওরা শক্ত তো, আর দোয়াটা আমাকে জন্য করবে। বাবা রে বাবা, আওয়াল তো দেওয়া যায়, সেরা মানে খেলোয়াড়। শুরু হয়ে গেছে। যে মহোদয় আমাদের সেই দুর্নীতির মায়াদ্বীপে ফুটবল খেলা চলমান। আরে খেলে না তো, বুঝো না। একলা বলাইব ওই ব্যাগ কি গেছে সুন্দর ভাই। ওরে বাবা, ওরে বাবা রে বাবা। শাবাশ, লুৎফর ভাই সেরা, শাবাশ। কি অবস্থা ভাই? হ্যাঁ খুবই ভালো। খেলা দেখে কেমন লাগছে? প্রচন্ড গরম থাকলেও মেঘনার পারে হওয়ার কারণে পরিবেশটা অনেক সুন্দর। বিকেল বেলা স্নিগ্ধ বিকেল, খেলাটা খুবই সুন্দর হচ্ছে। আজকে আজকে কেমন লাগতেছে মানে হ্যাঁ খুবই, আয়োজন? সারাদিনের আয়োজনটা খুবই ভালো ছিল। ট্রলারে আমরা আসলাম, তারপরে নদীপথে ভ্রমণ, এরপর হালকা নাস্তা, আপনাকে কোনো দুপুরের খাওয়া। না, এর আগে কখনো আসি নাই, এটাই প্রথম। এই প্রথম। কৌতূহল কিরকম ছিল? খুব ইচ্ছা ছিল যে নদীর মাঝখানে একটা দ্বীপ হয়েছে চরের মতো, কিরকম আছে, হ্যাঁ। মানুষজন কিরকম বসবাস করে। তা এসে এখন যে অনেক গ্রামটা অনেক বড়, এখন শেষ করতে পারি। মানুষজন কিরকম? মানুষজন ভালোই, চরাঞ্চলের মানুষ তো একটু শৃঙ্খল থাকে, কিন্তু মানুষজন ভালোই আছে। যাক, ভালো লাগলো এসে। তো ফুটবল খেলা দেখে আপনি কেমন লাগতেছে? আর ফুটবল খেলা অসাধারণ হইতেছে। এই যে অলরেডি ফুটবল চলে আসছে আমাদের সামনে। ভালো লাগছে খেলা দেখে, খুব সন্তুষ্ট। এত সুন্দর আয়োজন, এরকম আয়োজন ঘন ঘন করার প্রয়োজন। মায়াদ্বীপ, আপনি কি মায়াদ্বীপে এর আগে আসছেন? মায়াদ্বীপের আগে এসেছিলাম, কিন্তু সুন্দর খেলা উপভোগ করতেছি আজকে। সুন্দর পরিবেশ, মেঘনার পারে। এই ধরনের আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ, আয়োজককে ধন্যবাদ। ভবিষ্যৎ যেন আয়োজন আরো হবে আশা করি। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এরকম সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আসলে
সুন্দর একটা দ্বীপ। কি অবস্থা মোতালেব ভাই? আর কোনো অবস্থা নেই, হ্যাঁ, অবস্থা পুরো হয়ে গেছে। মেঘনাঘাটের মায়াদ্বীপে এসে ঝড়ের কবলে পড়ে গেলাম। আর এই জায়গার ঝড় প্রচন্ড বেগে হয়, আসলে খুবই ভয়ানক হয়। দেখেন আকাশের অবস্থা কিরকম, আর চারপাশে নদী, তো তার জন্য আরো বেশি ভয়ানক হয় ঝড়। জলোচ্ছ্বাস হতে পারে। আর নদীর পানি এমন স্রোতের কারণে, মানে বাতাসের কারণে খুবই ঢেউয়ে লাফাইতেছে শুধু। এই সুন্দর মায়াদ্বীপে এসে আমরা ঝড়ের কবলে পড়ে গেছি। এখন আমাদের অতি দ্রুত আর কি এই স্থান ত্যাগ করতে হবে। তার জন্য আমরা চলে যাব। অবশ্য বেশ বাতাস উঠে গেছে, এখন নদীর মাঝপথে যাওয়া যাবে না, খুবই বিপজ্জনক একটা মুহূর্ত যাইতেছে এখন। সহি সালামতে জানি যাইতে পারি। এখন আমরা চলে যাব। এখন চিন্তা করতেছি শুধু যেতে পারবো না। দেখেন কতটা ঝড় বইতাছে আর কি, কত কিলোমিটার বেগে বইতাছে এটা আন্দাজ করলে বলা যাবে। কমসে কম 50 কিলোমিটার বেগে ঝড় বইতাছে। দ্রুত যেতে হবে আপনাদেরকে। স্যার ভিডিও করা যায়? আসসালামু আলাইকুম স্যার, এটা আমাদের স্যার এজিএম স্যার। কি অবস্থা স্যার? আপনার মায়াদ্বীপে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, তোমাকে ধন্যবাদ। মায়াদ্বীপে এসে আমরা সবাই ঝড়ের কবলে পড়ে গেলাম। একদম পুরো অবস্থা খারাপ। এখন আমরা নদীর ওই পারে যেতে পারতেছি না। মেঘনা নদী এমনিতেই উত্তাল অবস্থায়, এখন এমনিতেই পানি বাড়তি, এখনই উত্তাল অবস্থা। দেখেন কিভাবে ঢলতেছে, তাই না মেহেদি? স্যার ঠিক হবে না, এখন ঠিক হবে না, ছাড়তে হবে না, ছাড়তে হবে না। কি অবস্থা ভাই, কেমন লাগলো ভাই? অবস্থা খুবই খারাপ, খুব ভয়ে আছি, কখন কি হয় তা বলা যাচ্ছে না। এত মানুষ আটকা পড়ে গেছে, এখন দেখা যাক বাকিটা কি হয়। মেঘনা নদীতে তো এমনিতেই উত্তাল আছে এখন। এখন খুবই উত্তাল, কচুরি পানের মধ্যে আরো আটকা পড়ছে। এখন দেখা যাক বাকিটা কি হয়। একটু ঝড় এবং বাতাস কমার পরে আল্লাহর নাম নিয়ে আমরা যাত্রা শুরু করলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আগে
এক কথায় অসাধারণ। আমরা যেটা ভেবেছিলাম তার চেয়ে তো বেশি আনন্দ হয়েছে। আমি ফুটবল খেলেছি, এটা আরো মজা পেয়েছি। খেলাধুলা হলো আমার একটা নেশা, পেশা ছিল, এখন নাই, চাকরির জন্য পারি না। এই যে আমার সকল ভাইদের জন্য, বিশেষ করে নয়নদার জন্য আজকে এই মায়াদ্বীপে খেলতে আসা অনেক সুন্দর লাগে। আমি ভাইয়া কেমন আয়োজন করছি জানি না, ছোট মানুষ তোমরা আসছো আমার ডাকে সাড়া দিয়া, এতেই আমি খুশি। অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ। বলবে না করে কবুরে জীবন নদীর ধারে গিয়ে তুমি শপথ করেছিলে বলবে না করে কবুরে জীবন কেন নিষ্ঠুর হলে ভাষায় আমার চোখের জলে ভাষায় আমার চোখের জলে ভাষায় আমার চোখের জলে ভাষায় আমার যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দির ওই ঘাটে আইসো দুপুরের সময় যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে হয় কালিন্দির ওই ঘাটে আইসো দুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। বর্তমানে চলে এসেছি আনন্দবাজার ঘাটে নুনের ট্যাগ থেকে। এখন আমাদের বাড়ি ফেরার পালা। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো নতুন স্পটে। আসসালামু আলাইকুম।